গাইস আজকে আমাদের ব্যারেকে ফাঁকা, একদম কেউ নেই। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই রুমে তিনজন থাকি, একজনও নেই, সবাই গেছে নিজের নিজের কাজে বা কেউ বাড়ি চলে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ বাইরেও ফাঁকা, সমস্ত বেড ফাঁকা হয়ে আছে। তো মেস আছে, মেসও বন্ধ। সো আমাকে এখন রান্না করে খেতে হবে। যদি রান্না না করি তাহলে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে খাওয়ার জন্য। তাই ভাবলাম একটু রান্না করেই খাওয়া যাক। তাই গাইস আমি নিয়ে আসলাম চিকেন। এই যে এখানে আছে চিকেন, নিয়ে আসলাম। পাশে দোকান আছে, এখানে সব আছে, ওখান থেকে নিয়ে আসলাম চিকেন। এখানে 100 টাকার চিকেন আছে। তো 100 টাকার চিকেন হয়তো আমাকে দিয়েছে 400 গ্রামের মতো দিয়েছে হয়তো। 20 টাকা কেজি বললো। আর ভালো করে দেখলাম না কতটা দিয়েছে। যাক, এখন করতে হবে রান্না। তো রান্না করার মতো আমার কাছে তেমন জিনিস নেই যে রান্না করবো, যেটা দিয়ে আর কি। তো আমার এক বন্ধুর পাশে ওর আছে রান্না করার জিনিস, তো ওর জিনিসটাই আমাকে নিতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত কিছু আছে, ও মাঝে মাঝেই রান্না করে। কড়াই থেকে শুরু করে বাসন সমস্ত কিছু আছে ওর, তো ওরটাই কাজে লাগাবো। দেখতে পাচ্ছ কড়াই আছে এর এখানে, এর কড়াইটাই এখানে আমাকে কাজে লাগাতে হবে আজকে। কড়াই আছে, সমস্ত কিছু আছে এর, তো এই দুইটা কাজে লাগবে। এর বাকিগুলো লাগবে না, তাই ওগুলো থালা আমার আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর আমার কাছে পেঁয়াজও আনা নেই। তো দেখতে পাচ্ছি এর এখানে পেঁয়াজ, টমেটো সমস্ত কিছুই আছে। আর লঙ্কাগুলো একটু পুরনো হয়ে গেছে, দেখতে পাচ্ছি লঙ্কাগুলো শুকিয়ে গেছে এখানে। আর আমার কাছে হয়তো 2-3টে কাঁচা লঙ্কা আছে, ওটা দিয়েই হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি আলুও আছে, এখান থেকে 2টা আলু নিয়ে নেব। বেশি নেওয়া যাবে না, কারণ অনেক জিনিস এটুক নেওয়াই যায় রুমমেটের কাছ থেকে, তো এটুক নিব। সমস্তগুলো লাগবে না, জাস্ট 2টো আলু। আর পেঁয়াজ হয়তো 2টো লাগবে, 2 থেকে 3টে লাগতে পারে, দেখা যাক কয়টা লাগে। এখন আমি এগুলা কাটার পর দেখি কি হয়। কাটার কাছে আমার ছুরি আছে, আমার কাছে দেখাচ্ছি ছুরি। এই যে আমার ছুরি এখানে আছে, ছুরি। এই ছুরি দিয়ে কাটতে হবে। বাবা, ছুরি এখানে কি লেগেছে ভাই? ছুরির মধ্যে এটা নোংরা কোথা থেকে আসলো জানি না, কোথেকে নোংরা চলে আসছে। এখন আমি এটা কাটি, তারপর তোমাকে দেখাচ্ছি রান্নার প্রসেস। গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার পেঁয়াজ, আলু আর লঙ্কা কাটা শেষ। পেঁয়াজগুলো এখন ধুয়ে আনবো, পেঁয়াজ আলু লঙ্কাগুলো ধুয়ে আনবো, ধুয়ে এনে তারপর ওগুলোকে কুচি কুচি করে কাটবো। আর আলুটা কাটা হয়ে গেছে, আলুটা জাস্ট ধুতে হবে, তারপর রান্না বসাই দেবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করে রান্নাটা করছি। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার মাংস ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার করে নিয়েছি মাংসটা। এখন শুধু জাস্ট রান্নাটা বসিয়ে দেবো। পেঁয়াজ কাটাও হয়ে গেছে কমপ্লিট। চলো রান্নাটা একটু বসিয়ে দেই। তোমাদেরকে আমি দেখাচ্ছি, বাইরে আমার সেট আছে। সেট বলতে ইন্ডাকশন আছে বাইরে, এটাও আমার না, এটাও আমার বন্ধুরই। তো বসিয়ে দিলাম রান্নাটা। দেখতে পাচ্ছ এখন একটু তেলটা দিয়ে নেই, একটু জলটা শুকিয়ে যাক, না হলে জলটা ফুটতে শুরু করবে। একটা আলু চলে আসে এক্সট্রা, এই আলুটাকে উঠায় রাখি। আলুটাকে এখানে একটা, আলুটা একটু পরে দিব। আগে তেলটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব, তারপর আলু। ছেলে মানুষ রান্না একটু অন্যরকম হয়, মেয়েদের মতো অত ভালো হবে না হয়তো, বাট চেষ্টা করছি। খেতে তো হবে, না খেলে তো মরে যাবো ভাই। তো তেলটা এখন দিয়ে নিই। তেল একটু আছে, আগের দিন রান্না করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ, ওটা একটু তেল বেঁচে গেছে এখানে। ওই তেলটা এখন একটু দিয়ে দিই এখানে। তো তেলটা দিয়ে দিলাম সম্পূর্ণটা, আশা করি সম্পূর্ণ তেলটাই লেগে যাবে। তো চলো এখন তেলটা কিছুক্ষণ ভাজতে হবে, পেঁয়াজটা ভাজার পরে তারপর এই চিকেনটা দিব ওখানে। এই তেলটা দিয়ে ভেজে নিই, তেলটা সম্পূর্ণ ঝরিয়ে নিই। তো আর হয়তো তেল বেরোবে না ঝাঁকালেও, অনেক ঝাঁকানো হয়ে গেছে। তো এখন এটা দিয়ে একটু তেলটাকে ছড়িয়ে নিই একটা কড়াইয়ের চারদিকে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি মাংস বসিয়ে দিয়েছি। আর এখানে আছে আমার মশলা, যা যা মশলা ইউজ করব তোমরা দেখতে পাচ্ছ। ও একটা মশলা ডাবল আছে, আর একটা মশলা আমার আনা হয়নি, আদা রসুনের পেস্টটা, ওটা বাকি আছে। আর এটা হচ্ছে লবণ। তো চলো এক এক করে সমস্ত কিছু দিয়ে দিই। লবণটা একটু মাপ মতো দিতে হবে, না হলে ভুল হয়ে যেতে পারে। তো লবণটা আমি দিয়ে দিলাম। এখন এক এক করে মশলাগুলো দিতে হবে সবগুলোই। এটা হচ্ছে আমার চিকেন কারি, অল্প একটু আছে, আগের দিন ইউজ করেছিলাম, তো একটা আনতে হতো তো ভুলে গেছি ওটা। তো অল্প আছে, এটা দিয়ে কাজ চালাতে হবে, কিছু করার নেই। মশলাটা একটু কম হয়ে গেল মনে তো হচ্ছে। তারপর দিব হলুদটা বাকি আছে,
হলুদটা দিতে হবে, বুঝতে পারছো, হলুদটা এনাফ। এর থেকে বেশি হলুদ দিলে একটু হলুদ পড়বে, মনে হচ্ছে তো হয়ে যাবে হলুদ। এবার দিব একটু সবজি মশলাটা দিয়ে দিব, বুঝতে পারছো, সবজি মশলাটা সম্পূর্ণ লেগে যাবে এটা। সবজি মশলা দেওয়া কমপ্লিট, হলুদ। এখন আছে জিরে গুঁড়োটা, জিরেটা বাকি আছে, এটা দিয়ে দিই, জিরেটাও দিয়ে দিব। তো সবজি মশলা, জিরে, হলুদ, চিকেন কারি দেওয়া শেষ। চিকেন কারি আর একটু লাগতো, চিকেন কারি একটু কম হলো। তারপরে আছে আমার এখানে গরম মশলা, গরম মশলা পরে দিব, উঠানোর আগে গরম মশলা দিব। গরম মশলা আছেও অল্প একটু যদিও, এটা দিয়ে হয়ে যাবে পরে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন সিদ্ধ হয়ে গেছে মাংস অলরেডি। এখন জাস্ট শুধু এখন জল দিব ঝোল খাওয়ার জন্য। ঝোল যতটুকু ঝোল লাগে অতটুকুই জল দিব। জলও রেডি আছে আমার। আর জল দিয়ে একটু গরম মশলা দিব, গরম মশলা দিয়ে মাংসটাকে উঠিয়ে ফেলবো। তারপরে শুধু মাংস তো হয়ে যাবে। তারপরে করতে হবে আবার ভাত রান্না। শুধু মাংস হলে তো হবে না, ভাতও তো রান্না করতে হবে নাকি। তো দেখতে পাচ্ছ সাইডে আমি ভাতও রেডি, ভাত রান্না করার জন্য ধুয়ে নিয়ে আসছি। তারপর এটাকে জল দিয়ে বসিয়ে দেবো ভাতটা। এটা হয়ে গেলে একটু করে উঠিয়ে ফেলবো, এটা উঠিয়ে এই ভাতটা বসিয়ে দেবো এখানে। কারণ এই কড়াইতে মাংস থাকছে, এখানে তো রান্না করা যাবে না আর ভাত। আমি এটা দিয়ে করতাম, আর এটা হয়তো আমার এটা এটা দিয়ে আমি রান্না করি। সাধারণত আমি বেশি ভাত টাত রান্না করি না, ম্যাগি দিয়ে খাই, তার জন্য এটা নিয়েছি। তো এটাতে আছে, ভাতটাও রান্না করে নিব। আর একটু উঠাই দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। চেক করে দেখতে হবে একটু কেমন টেস্ট হলো না হলো। তো এক পিস আমি উঠাই নিয়ে দেখছি কেমন হয়েছে। তারপর এখানে জল দিয়ে যতটুকু ঝোল লাগে অতটুকু খেয়ে নেবো। তো দেখি একটু খেয়ে। ব্যাপক হয়ে যায় একদম, তোমাদের দেখাচ্ছি। পাঁচটা আমিও ভাবতে পারিনি মাংসটা এত টেস্ট হবে। কিন্তু ঝালটা আমার একটু বেশি হয়েছে, কারণ ইয়ে দিয়েছিলাম তো, কাশ্মীরি দিয়েছিলাম, মোটামুটি ঝাল হয়তো লাগছে। বাট হয়েছে ভালো কিন্তু। হম একদম কাঁচা হয়েছে। আহ এটা দিয়ে রাতেও খাওয়া যাবে। তো যতটুকু মাংস আজকে আমি নিয়ে আসছি, ওটা দিয়ে আমার রাতেও হয়ে যাবে আজকে। তো চলো এখন একটু জল দিয়ে মাছটাকে উঠায় ফেলবো। গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার মাংস রেডি। আর মাংস রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, গ্রাভিটা একদম পারফেক্ট হয়েছে। খেয়েও দেখলাম ভালো হয়েছে, যদিও নিজে রান্না করেছি, নিজের প্রশংসা করতে নেই, বাট যেটা ভালো তো ভালোই বলবো। দেখতে পাচ্ছ উপরে কেমন তেল ভাসছে, মনে হচ্ছে খাসির মাংস। আর এইদিকে আমার কিন্তু গাইস ভাত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এদিকে ভাতও দিয়ে দিয়েছি। ভাত হলেই তারপর খেয়ে নিব, কারণ টাইমও অনেকটা হয়ে লেগেছে ভালোই। তো না খেলে হবে না, প্রচন্ড খিদে পেয়েছে। আর ভাতটা হতে হয়তো আরো 25 মিনিট সময় লাগবে। 25 মিনিট পরেই খেতে বসে পড়বো। তারপর কিছু পড়াশোনা কিছু করতে হবে, কারণ সামনে এক্সাম আছে। যদিও প্রতিদিন ভাবি যে পড়াশোনা করবো করবো, বাট পড়াশোনা করা আর হচ্ছে না। তো এই মাংসটা এখান থেকে নিয়ে এই বক্সে, এই টিফিন বক্সে রাখতে হবে, কারণ রাতের জন্য রাখবো এখানে। আর কড়াইটা মেজে যার কড়াই তার কাছে রেখে দিব। তো চলো মাংসটা আমি এখানে রেখে দিই, তারপর তখন ভাতটাও হয়ে যাক, তারপর সবাই মিলে একসাথে খাবো। গাইস ফাইনালি আমার চিকেন অ্যান্ড ভাত রেডি, তোমরা দেখতে পাচ্ছ। চিকেনও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন আমি খেতে বসবো, এখন বাজে 2টো। প্রায় আমার এই সম্পূর্ণ প্রসেসটা করতে 1.5 ঘন্টার মতন সময় লাগবে, না তার থেকে একটু বেশি হয়তো। তো এখন আমি খেতে হবে, তো আমি খেতে বসি। এবং ব্লগটা গাইস এখানেই শেষ করছি। আর তোমরা যদি খেতে চাও বলো, খাবে। আমার কাছে কিন্তু গাইস অনেকগুলো মাংস আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস এখনো কিন্তু অনেকগুলো মাংস আছে। কে কে খেতে চাও বলো এই আমার নিজের হাতে বানানো এই মাংসটা, আলু আর চিকেন, কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো এখন আমি খেতে বসবো। এখন সবগুলোই খাবো না, কয়েকটা নিব, 2 বা 3টে আলু নিব, সঙ্গে একটু ঝোল, কারণ রাতে তো খেতে হবে নাকি। ওই হিসাব করে নিব জিনিসগুলো কয়টা লাগে, আর হয়ে যাবে হয়তো।
একটু ঝোল নেব, তাহলে হয়ে যাচ্ছে। শেষ করছি। বাই গাইস।